উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কূপে স্ত্রীর মৃত্যু ঘটল। শুক্রবার রাত 1টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে মহিলা। রাতেই কাচার পুলিশ স্বামীকে গ্রেফতার করে। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি সংঘটিত হয় উত্তর কৃষ্ণপুরের জহুরুদ্দিন চৌধুরী লেনে। স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়া রেশে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের ফার্মাসিস্ট আফজালুর রহমান। তিনি মূলত ধুবড়ীর বাসিন্দা। কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুরে ভাড়া থাকতেন তিনি। তাদের 2 সন্তানও রয়েছে। একদিন রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরানো রেশে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লে একসময় তিনি দানিয়া স্ত্রী কোহিনুর বেগমের উপর আক্রমণ করে বসেন। উপর্যুপরি কূপ মারেন। এতে কোহিনুর মারাত্মকভাবে জখম হয়েছেন। কোহিনুরের মাথা, গাড়, হাতে দায়ের কূপ লাগলে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজালুর রহমান পালিয়ে যান। এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিকেলে পাঠান। জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হয়। তার অবস্থা সঙ্গীন ছিল। রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মহিলা কোহিনুর বেগম। পুলিশ রাতেই উদ্ধার করেছে। পলাতক আফজালুর রহমানকে পাকড়াও করতে জোর তল্লাশি নেমে শিলচর রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই লেনে বছর কয়েক আগে জুড়া খুনের ঘটনা ঘটেছিল। এক যুবক তার বাবা ও কাজের ছেলেকে খুন করে। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে বিগত প্রায় 3 বছরের উপরে থাকি কেন থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল। তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে। ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার। কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল। কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 ইয়া বাদে উঠে লইয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাইরি কেন, গত খালকে আইছে শুনছি। ইয়া গোটা কিতা হয়েছে জানি না। ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন। ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা এখানে সব কিছু। এখনও আফজুর রহমান তো ওই বাড়িয়া বাগিয়ে গেছে, কোন জায়গাত গেছে এখনও কইতে পারতাম না। ঝগড়া এটা তো মাঝে ঝগড়া করে মাঝে মাঝে শোনা যায়। খুঁড়িয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি ধুবড়িত আর বেটারও বাড়ি ধুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, 9-10 ছাত্রও পড়ায়। প্রচুর ছাত্ররে তো টিউশনও দেয়। বাচ্চা দগু তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে 2টাও তখন।